শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরের প্রত্যেকটা মন্দিরে যখন আপনি আসবেন, বাইরের দৃশ্যগুলো আপনি অবশ্যই ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু ভেতর থেকে ফটোগ্রাফি করা একদম নিষিদ্ধ। এই মন্দির চত্বর ধরে আপনি যখনই শিবপ্রভুর মন্দিরেতে প্রবেশ করবেন, এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, বা আপনি ওই সাইড থেকেও প্রবেশ করতে পারেন। আর এইটা হচ্ছে শিবপ্রভু জগন্নাথ দেবের মন্দির। কিন্তু এই মন্দিরের ভেতর থেকে কিন্তু কখনোই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে। যার জন্য আমি আপনাদেরকে শিবপ্রভু জগন্নাথ দেবের মূর্তি দর্শন করাতে পারলাম না। কিন্তু আপামর বাঙালির কাছে আবেগের জায়গা হয়ে গেছে দীঘা। উইকেন্ডের একদিনের ছুটিতেই দীঘা কিন্তু ঘুরে আসা সম্ভব। এতদিন যাবৎ সমুদ্র সৈকতই ছিল দীঘার মূল আকর্ষণ। নিজের বাজেটের মধ্যেই যে কোনো একটি হোটেল বুকিং করে খুব সহজেই চলে আসা যায় এই দীঘায়। দীঘা পর্যটকদের কাছে এখন মূল আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাবো, তার সাথে শোনাবো জগন্নাথ মন্দিরের ইতিহাস। ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা যেখানেই থাকুন না কেন খুব সহজেই পৌঁছে যাওয়া যায় শ্রীপ্রভুর জগন্নাথ দেবের মন্দির। চলুন ভিডিওটা তাহলে প্রথম থেকেই শুরু করি। নিউ দীঘা থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের প্রথমেই পড়বে এই জুতো রাখার ঘরটা। আর এটা একটা খুব সমস্যা, জুতো কোথায় খুলবেন, তার জন্যেই এখানে কিন্তু একটা জুতো রাখার ঘর করা হয়েছে। আপনারা এখানে জুতোটা রাখবেন এবং রাখার পর একটা টিকিট সংগ্রহ করবেন, যে টিকিটটা কিন্তু সর্বদা আপনার কাছেই রাখবেন। সেটা দেখানোর পর আবার কিন্তু আপনি আপনার জুতো ফেরত পাবেন। আচ্ছা, এই 2 নম্বর গেট দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনার কাছে যেন কোনো নেশাদ্রব্য জিনিস না থাকে। আর যদি বা থেকে থাকে, একটা ব্যাগের মধ্যে রেখে এই সামনে কাউন্টারতে 5 টাকা জমা দিয়ে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। সঙ্গে কিন্তু ফোনটা রাখতে পারবেন, টাকা পয়সা সঙ্গে নিয়ে যেতে পারবেন, কিন্তু কোনো নেশাদ্রব্য জিনিস, বিড়ি, সিগারেট, গ্যাস লাইট বা পান এই জাতীয় জিনিস কিন্তু নিয়ে ঢোকা যাবে না। ওকে? জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য কোনো এন্ট্রি ফি, টাকা বা পয়সা বা কোনো কুপন কাটতে হয় না। আপনি আপনার সঙ্গে ফোন এবং নিজস্ব টাকা সঙ্গে রাখতে পারবেন, কিন্তু কোনো নেশাদ্রব্য জিনিস আপনি কিন্তু সঙ্গে রাখতে পারবেন না। শ্রীপ্রভু জগন্নাথ দেবের মন্দির ওল্ড দীঘা ও নিউ দীঘার মাঝখানে ঠিক অবস্থান করছে। দীঘা রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ শ্রীপ্রভু জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে মূল গেট প্রবেশ করার পরই আপনার চোখে পড়বে দীপস্তম্ভ। একদিকে 3টে আর একদিকে 3টে দীপস্তম্ভ। সন্ধ্যের পর এই দীপস্তম্ভগুলোতে দীপ জ্বালানো হয় এবং অনেক সময় সে দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় 2018 সালে 20শে ডিসেম্বর তদন্তকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ডিসিশন নিয়েছিলেন যে দীঘাতে একটি জগন্নাথ মন্দির করা নিয়ে। জমি জায়গা নিয়ে প্রথমে একটু সমস্যা দেখা দিলেও পরে শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি রেল স্টেশনের পাশে 20 একর জমি দেয় মন্দির নির্মাণের জন্য। জগন্নাথ দেবের মন্দিরের সামনেই ঠিক একটি পিলার কালো রঙের দেখতে পাবেন, যেটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ, যেটা জগন্নাথ মন্দিরের সান পিলার বলা হয়। আপনারা পুরীতে গেলেও সিংহদ্বারের সামনে এরকম একটি পিলার আপনারা দেখতে পাবেন। জগন্নাথ দেবের মন্দিরের মূল মন্দিরের সামনেই 2টি সিংহ রাখা আছে, যেটাকে আমরা সিংহদ্বার বলে থাকি। এই মন্দিরে প্রবেশ করা যাবে, কিন্তু ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিতরের অংশ দেখানো যাবে না। আমরা এই প্রথম মন্দির টপকে আমরা দ্বিতীয় মন্দিরের দিকে প্রবেশ করলাম। দ্বিতীয় মন্দিরে আসার পরে আপনি যে দৃশ্যটা দেখতে পাবেন, আপনার দুপাশে 2টি পদ্ম পুকুর আছে, যে পুকুর দুটো দেখলে সত্যি অসাধারণ লাগে। আর মন্দিরের সৌন্দর্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কিছুটা সময় তো আপনার অতিবাহিত হতেই হবে। এখানে যেহেতু সব কিছু পরিকল্পিতভাবে তৈরি করা, তাই এই পদ্ম পুকুরটাও কি সুন্দর বাঁধানো এবং 2-1টি পদ্ম ফুলও কিন্তু এই পুকুরে ফুটেছে। আপনারা এলে, জগন্নাথ মন্দির দর্শন করতে এলে অবশ্যই পদ্ম পুকুর দুটো আপনাদেরও নজরে আসবে। এই মন্দিরের সম্পূর্ণ কাজ বা এই মন্দিরের প্রজেক্ট দায়িত্ব নেন হিডকো। 2022 সালে মে মাসে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দির নির্মাণের জন্য। অবশেষে 30শে এপ্রিল 2025
অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন করা হয়। রাজস্থানের বেলে পাথর দিয়ে এই মন্দিরটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুদক্ষ কর্মী নিয়ে এসে এই মন্দির নির্মাণ করা হয়। এই জগন্নাথ দেবের মূল মন্দিরের উচ্চতা 213 ফুট। এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলের নির্মাণ করা হয়, আর ভিয়েতনাম থেকে আনা হয়েছিল মার্বেল পাথর, যা মেঝেতে দেয়া হয়েছে। জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশে বেশ কিছু এরকম ছোট ছোট কালো মন্দির দেখতে পাবেন। এখানে অনেক দেবদেবী রাখা আছে। আপনারা চাইলে এই দেবদেবীগুলো খুব সহজেই দর্শন করতে পারবেন। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এখান দিয়ে প্রবেশ করার পরই আপনারা শ্রীপ্রভু জগন্নাথ দেবকে সুস্পষ্ট দর্শন করতে পারবেন। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পেছনেই এরকম একটি মন্দির আপনারা দেখতে পাবেন, যে মন্দিরে প্রবেশ করলে আপনারা প্রসাদ পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। আর এই মন্দিরটাকে ছবি তোলার একটু অনুমতি পেয়েছিলাম, তাই আপনাদের ভেতরের দিকের অংশটা একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে উপরে যে ধ্বজাটা দেখা যাচ্ছে না, এই ধ্বজাটা কিন্তু প্রত্যেক দিন বৈকাল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু পাল্টানো হয়। আর আমি এখন ঠিক শ্রীপ্রভুর মন্দিরের একদম পেছনের অংশে দাঁড়িয়ে আছি। আর যখন পাল্টানো হয় তখন মন্দিরের ভেতরের দিক থেকে হয়ে উঠে সামনের দিক থেকে উপরে ওঠা হয় এবং তারপর ওই ধ্বজাটাকে পরিবর্তন করা হয়। এবং এটা কিন্তু এখন প্রত্যেক দিনই করা হয় শ্রীপ্রভুর মন্দিরে। মন্দিরের ভেতরে যে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি আছে, সেটা সম্পূর্ণ নিম কাঠের তৈরি। এই মন্দিরে যদি আপনি পুজো দিতে চান তাহলে আপনাকে ডালা সংগ্রহ করতে হবে, যে ডালার দাম 50 টাকা এবং 100 টাকা। আপনারা সেই ডালা নিয়ে শ্রীপ্রভুর মন্দিরে একদম গর্ভগৃহে পৌঁছে যাবেন, তাহলেই আপনার ডালা পুজো দেওয়া সম্ভব হবে। আর একটা কথা এখানে আমি বলে রাখি, এই মন্দির খোলার টাইমিংটা সকাল 6টা থেকে খোলা হয় এই মন্দির, এবং বেলা 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, এবং বৈকাল 4টের সময় এই মন্দির খোলা হয়, এবং রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, এবং রাত 9টার পরেই এই মন্দির আবার বন্ধ হয়ে যায়। রথের সময় যে 3টি রথ ব্যবহার করা হয়েছিল, সেই 3টি রথই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরেতেই রাখা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 3টি রথ কিন্তু এখানে রাখা রয়েছে, যেটা রথের সময় জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রকে নিয়ে যাওয়া হয়েছিল মাসির বাড়ি।
দীঘাতে বেড়াতে এসে যখন আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন তখন অবশ্যই বিকালের দিকে আসবেন। বিকালের দিকে এলে সন্ধ্যের যে লাইটিংটা করা হয় তখন সেই দৃশ্যটা সত্যি দেখতে খুব অপূর্ব লাগে। ঠাকুর ছবি তুলতে দেয়নি। এটা বলে দিতে হবে তাহলে। যে সকল ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা অবশ্যই সামনের বিল্ডিংটায় চলে যাবেন, ওখানেই কুপন দেওয়া হয় এবং ওখানেই ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। তো চলুন, আমাদের ভিডিওটা কিন্তু এখন শেষের দিকে চলে এসছে। আমি কিন্তু মন্দিরের বাইরে চলে এলাম এবং মেন রাস্তার উপরে। আমার কাছে যা তথ্য ছিল সবই আপনাদেরকে দিয়ে দিলাম। দীঘা বেড়াতে এলে একটি বারের জন্য জগন্নাথ দেবকে দর্শন আপনারা অবশ্যই করবেন। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় জগন্নাথ দেবের জয়।